বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.4 অনুশীলনীর লসাগু নির্ণয় করো এখান থেকে 27 থেকে 36 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। তো 27 নম্বর অঙ্ক দেখো, আমরা প্রথমে প্রথম রাশি লিখে নিয়েছি, গসাগু নির্ণয় করেছি যেভাবে ঠিক একইভাবে আমরা লসাগু নির্ণয় করব। তো দেখো, প্রথমে আমরা লিখেছি প্রথম রাশি, তারপর আমি প্রথমে যেটা আছে সেটা তুলে নিয়েছি। তোলার পরে দেখো আমি লিখেছি 6a3b²c, এটা দেয়া আছে। তো 6 কে আমরা কিভাবে ভাঙবো, আলাদা করে এভাবে 6 লিখবো, তারপর এটাকে ছোট ছোট করে ভাগ করব এবং দেখব কত ছোট আকারে এটা প্রকাশ করা যায়। তো 6 কে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 হবে। দেখো 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এটা আর ভাঙা যায় না। তাহলে 6 কে ভেঙে পেলাম আমরা 2 আর 3, এটা আমরা গুণ আকারে এখানে লিখবো, সমানের নিচে লিখবো। তাহলে 2 গুণ 3, তারপর আবার গুণ চিহ্ন দিব। দেখো এবার a কিউব আছে, a কিউব মানে 3টা a গুণ আকারে আছে, তাই 3টা a গুণ আকারে লিখলাম। তারপর b স্কয়ার আছে, 2টা b গুণ আকারে আছে, তাই b স্কয়ার দিলাম। তারপর c আছে, শুধু c টা আমরা লিখে নিলাম। তারপরে দেখো এখানে আছে 9a⁴ bd², এটা দ্বিতীয় রাশি, 2 নম্বরে আছে, তাই আমি এখানে লিখেছি দ্বিতীয় রাশি, সমান দিয়েছি, রাশিটা লিখেছি। 9 আছে, তাহলে 9 কে আমরা এভাবে ভাঙবো। 9 কে কি দিয়ে ভাগ করা যাবে? 3 দিয়ে। 3 3 কে 9, 3 মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। তাহলে 9টাকে ভেঙে আমরা পেলাম 3 আর 3, তাহলে এটাকে এভাবে আমরা গুণ আকারে লিখবো, 3 গুণ 3। তারপর a আছে, দেখো a⁴ মানে 4টা a এখানে গুণ আকারে আছে, তাহলে 4টা a আমি গুণ আকারে লিখলাম। তারপর b আছে, আর তারপর d² মানে 2টা d গুণ আকারে আছে, লিখে নিলাম। এবার আমাকে বলেছে যে লসাগু নির্ণয় করতে হবে, তাহলে অতএব লিখব, অতএব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু, লসাগুর ক্ষেত্রে আমরা দেখব যেটা মিলে যায়, দুইটাতে কমন হয়, সেটাও আমরা নিব, আর যেটা মিলে না সেটাও আমরা নিব। গসাগুতে কি করেছিলাম বলো? গসাগুতে যেটা মিলে শুধু সেটাই আমরা নিয়েছিলাম, কিন্তু লসাগুটা এরকম হবে না। লসাগু যেটা মিলবে সেটাও নিব, আর যেটা মিলবে না সেটা তো অবশ্যই নিব। এবার দেখো এখানে আছে 2, এখানে কিন্তু 2 নাই, হ্যাঁ, কিন্তু 2 নাই, তবুও আমাদের নিতে হবে। আবার দেখো এখানে আছে একটা 3, এখানে একটা আছে 3, হ্যাঁ, তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 2টা 3 থেকে কিন্তু এখন একটা 3 নিব এবং গুণ আকারে লিখব। এবার দেখো এখানে কিন্তু আর 3 নাই, কিন্তু এখানে দেখো নিচে কিন্তু আরেকটা 3 থেকে গেছে, এটাকে কি তুমি ফেলে দিবা? এটাকে ফেলে দিতে পারবা না, এই 3টাকেও তোমার নিতে হবে, মিললেও নিব, না মিললেও নিব। এবার দেখো এখানে একটা a আছে, এখানেও একটা a আছে, তাহলে এই 2টা a থেকে আমি একটা a দিলাম। আবার এখানে a আছে, এখানেও a আছে, আবার 2টা থেকে একটা a দিলাম। আবার এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তাহলে আবার 2টা a থেকে আমি একটা a নিলাম। তাহলে দেখো এখানে আমাদের 3টা, এখানে পরবর্তী a থেকে a আর a, তাহলে এই 2টা a থেকে আমি একটা a নিয়েছি। এখানে দেখো আর a নাই, কিন্তু এখানে কিন্তু আরো একটা a থেকে গেছে, সুতরাং এটাও আমাদেরকে নিতে হবে, কারণ যেটা আমাদের কমন যায় সেটাও আমরা নিব, আর যেটা কমন যায় না সেটাও আমরা নিব। এখানে দেখো একটা b আছে, এখানেও একটা b আছে, তাহলে 2টা b থেকে আমি একটা b নিব। এখানে আরো একটা b আছে, কিন্তু এখানে কোনো b নাই, তাহলে এই bটাও আমাদেরকে নিতে হবে। আবার এখানে দেখো c আছে, কিন্তু এখানে c নাই, তো তারপরেও এটা আমাদের নিতে হবে। এখানে d আছে, কিন্তু এখানে d নাই, সো এই d টা আমরা নিব। আর এখানে আরো একটা d আছে, কিন্তু এখানে নাই, তো এটাও আমরা নিব। সহজভাবে যদি বলতে যাও, দুইটা পদের মধ্যে সর্বোচ্চ যেটা থাকবে সেই সংখ্যাটা আমরা নিয়ে নিব, সর্বোচ্চ যেটা থাকবে সেটা নিয়ে নিব। তাহলে দেখো এখানে আমরা গুণ করে দিব, তাহলে 2 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণা 6, 3 6 18 হবে, তাহলে 18 লিখলাম। এখানে দেখো 4টা a আছে, তার মানে a⁴, তারপর 2টা b আছে, তাহলে b², একটা c আছে, আর একটা 2টা d আছে, তাই d²। তাহলে আমাদের লসাগু হচ্ছে 18 a⁴ b² c d²। 28 নম্বর অঙ্কে দেখো এখানে আমাদের 5x² y², এটা প্রথম রাশি, এজন্য আমি প্রথম রাশি দিয়ে এটা লিখে নিয়েছি। 5 কে আর ভাঙা যায় না, 5 মৌলিক, তাই এখানে আমি শুধু 5 লিখে নিলাম। x দেখো x² আছে, x² মানে 2টা x, তাই আমি 2টা x লিখলাম গুণ আকারে। y² মানে 2টা y, তাই আমি এখানে 2টা y গুণ আকারে লিখলাম। ঠিক একইভাবে দেখো আমি দ্বিতীয় রাশি লিখেছি, এবং দ্বিতীয় রাশিতে যেটা লেখা আছে সেটা লিখেছি। তো 10 কে আমরা আসলে এইভাবে ভাঙতে পারবো, দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 হবে, আর ভাঙা যাবে না।
তাহলে 2 গুণ 5, তাহলে আমি লিখতে পারি 2 গুণ 5। আর এই যে x আছে গুণ আকারে x আর z আছে গুণ আকারে, তাই এখানে z লিখলাম। তৃতীয় রাশি লিখেছি দেখো, তারপরে এই যে তৃতীয় রাশি, এই যে তৃতীয় রাশি যা আছে আমি শুধু তুলে নিয়েছি। এখন 15 পেয়েছি মানে 15, 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো। 3 5 এ 15, আর ভাঙা যাবে না, তাহলে গুণ আকারে লিখবো 3 গুণ 5। y এখানে কিউব আছে মানে 3টা y গুণ আকারে আছে, তাই আমি 3টা y লিখলাম। তারপর z টু দি পাওয়ার 4 আছে মানে 4টা z গুণ আকারে আছে, তাই আমি 4টা z গুণ আকারে লিখে দিলাম। এখন আমাদের তাহলে লসাগু নির্ণয় করতে হবে, অতএব নির্ণেয় লসাগু। তাহলে দেখো এখানে প্রথমে একটা 5 আছে, তারপর এখানেও একটা 5 আছে, এখানেও একটা 5 আছে, তাহলে 3টা 5 থেকে 5 থেকে আমরা একটা 5 নিলাম। তারপরে দেখো এখানে আর কোনো সংখ্যা নাই, কিন্তু নিচে একটা 2 আছে, তাহলে এই 2টা আমাদের নিতে হবে। আচ্ছা এখানেও 2 নাই, এখানে দেখো একটা 3 আছে, কিন্তু এখানে 3 নাই, এখানেও 3 নাই, তারপরেও আমাদের এই 3টা নিতে হবে। নিলাম। এখন দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, আর এখানে কোনো x নাই, তাহলে 2টা x থেকে আমি একটা x নিয়ে নেব। আবার দেখো এখানে আরেকটা x আছে, কিন্তু কোনো জায়গায় আর x নাই, তাহলে এই xটাও আমাদেরকে নিতে হবে। এখানে একটা y আছে, দেখো এখানে কোনো y এর পদ নাই, তবে এইখানে y আছে, তাহলে এই y আর এই y থেকে, দুইটা y থেকে আমি একটা y নিলাম। আর এখানে একটা y আছে, আর এখানে আরেকটা y আছে, তাহলে এই দুইটা থেকে আমি একটা y নিলাম। আর এই যে দেখো এখানে একটা y আছে, কিন্তু আর কোথাও y নাই, তারপরেও আমি সব জায়গা থেকে নাই, তবু একটা y আমাদের নিয়ে নিতে হবে। তাহলে দেখো এইটা y আমার এখানে আছে, কিন্তু উপরে কোনোটাতে আর y নাই, তারপরেও আমরা এটা নিয়ে নিলাম। উপরে দেখো এখানে আর z এর কোনো পদ নাই, এখানে একটা z আছে, আর এখানে দেখো এখানে z আছে, তো দুইটা z থেকে একটা z নিলাম, গুণ দিলাম। আর কোথাও z নাই, কিন্তু এখানে আরো 3টা z রয়ে গেছে, থেকে গেছে, তাহলে আরো 3টা z আমাদেরকে নিয়ে নিতে হবে, কারণ যেটা থেকে যাবে সেটাও আমাদের নিতে হবে। এবার যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণ 10, 3 10 30 হবে। আর এই যে 2টা x গুণ করলে হবে x স্কয়ার, 3টা y গুণ করলে হবে y কিউব, 4টা z গুণ করলে হবে z টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের অ্যানসার। 29 নম্বর অঙ্কটা দেখো, আমি প্রথম রাশি লিখেছি, তারপর সমান দিয়ে প্রথম রাশিটা শুধু আমি তুলে নিয়েছি। দেখো 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যায় না, তাই 2 লিখবো, তারপর গুণ দিব। p স্কয়ার মানে 2টা p, তাই p গুণ p লিখবো। y x হচ্ছে x, তাহলে x রেখে দিব। আর y স্কয়ার মানে 2টা y গুণ আকারে আছে, তাই আমি 2টা y গুণ আকারে লিখলাম। এটা এখানে এটুকুই করতে হবে, আর কিছু করা যাবে না। দেখো 2 নম্বর রাশিতে আমাদের আছে 3pq স্কয়ার, তাহলে 3 মৌলিক রাশি, মৌলিক সংখ্যা, এটা আর ভাঙা যায় না, তাই রেখে দিলাম। তারপর p গুণ আকারে আছে, গুণ আকারে p লিখলাম। q স্কয়ার মানে 2টা q এখানে আমাদের গুণ আকারে আছে, তাই আমরা 2টা q লিখে দিলাম। এবার দেখো তৃতীয় রাশি আছে 6pq x স্কয়ার, তাহলে 6 কে ভাঙলে আমরা যদি এভাবে 6 কে ভেঙে দিই 2 দিয়ে, তাহলে 3 পাবো ভাগ করলে, তাহলে 2 আর 3 পেলাম 6 কে ভেঙে, তাহলে লিখলাম 2 × 3। তারপরে গুণ আকারে p আছে, p লিখলাম। তারপর q আছে, q লিখলাম। তারপরে গুণ আকারে x স্কয়ার আছে মানে 2টা x, x গুণ x। এবার দেখো আমরা যদি লসাগুটা নির্ণয় করি তাহলে লিখব নির্ণেয় লসাগু সমান, এখন দেখো এখানে একটা 2 আছে আর এখানে একটা 2 আছে, তাহলে 2টা 2 থেকে আমি একটা 2 নিলাম, 2টা 2 থেকে আমি একটা 2 নিয়েছি, গুণ চিহ্ন দিলাম। তারপরে দেখো এখানে আর কোথাও 2 নাই, এখানে আর কোথাও 2 নাই। এখন দেখো 3, দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, কিন্তু ওপরে নাই, না থাক সমস্যা নাই, এই 2টা 3 থেকে তাহলে আমরা একটা 3 নিব। আর কোনো সংখ্যা কি থেকে গেছে দেখতে হবে যে আর কোনো সংখ্যা আমাদের থেকে গেছে কিনা। তো দেখো আর কোনো সংখ্যা আমাদের থেকে যায় নাই, তারপরে আমরা গুণ চিহ্ন দিব। দেখো এখানে p আছে, এখানে একটা p আছে, এখানে একটা p আছে, তাহলে 3টা p থেকে আমরা একটা p নিব। তারপরে আবারও এখানে একটা p আছে, কিন্তু এখানে কোথাও আর p নাই, তাহলে আমরা এই pটা আমাদের নিতে হবে। যেটা কমন যাবে সেটা আমরা নিব, যেটা কমন যাবে না সেটাও আমরা নিব। দেখো এখানে q আছে একটা, এখানে একটা q আছে, তাহলে 2টা q থেকে আমরা একটা q নিলাম। এখানে q আছে, কিন্তু আর q তো কোথাও নাই, তবুও আমরা এই qটা নিয়ে নিব।
এখানে x আছে, এখানে একটা x আছে, তাহলে দুইটা x থেকে একটা x, আর এই যে একটা অতিরিক্ত x যেটা কোথাও নাই সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে। এখানে দেখো দুইটা y আছে কিন্তু কোনো পদে আর y নাই, তাহলে এই দুইটা y আমাদেরকে নিয়ে নিতে হবে। সহজভাবে সর্বোচ্চ পদ যেটা থাকবে তুমি সেটা যদি নিয়ে নাও তাহলে তোমার লসাগু কিন্তু নির্ণয় হয়ে যাবে। তাহলে 3 দুগুণ এখানে হচ্ছে 6, p আর p গুণ করলে হবে p স্কয়ার, q আর q গুণ করলে q স্কয়ার, x x গুণ করলে x স্কয়ার, আর y y গুণ করলে y স্কয়ার। লসাগু হলো 6 p স্কয়ার q স্কয়ার x স্কয়ার y স্কয়ার। এটাই आंसर। এবার দেখো 30 নাম্বারটা দেখো। 30 নম্বরে প্রথম রাশি লিখে আমি প্রথমে যেটা আছে সেটা লিখে নিয়েছি। এই b টাকে যদি তুমি a মনে করো আর c টাকে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে যেটা হবে একবার b প্লাস c ইনটু b মাইনাস c। এবং দ্বিতীয় রাশিটা দেখো লেখা আছে b প্লাস c হোল স্কয়ার। হোল স্কয়ার মানে b প্লাস c দুইবার আছে, তাহলে এখানে লিখব b প্লাস c একটা, আরো একটা গুণ আকারে b প্লাস c। আর কিছু করার দরকার নাই। এবার আমরা লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে একটা b প্লাস c, এখানে একটা b প্লাস c, তাহলে দুইটা b প্লাস c থেকে একটা b প্লাস c নিলাম। আর এখানে b মাইনাস c আছে, অন্য জায়গায় নাই, তবুও b মাইনাস c নিতে হবে। আর এই যে আরেকটা b প্লাস c অতিরিক্ত থেকে গেছে, এই b প্লাস c টাকেও আমার নিয়ে নিতে হবে। তাহলে এখন এটাকে আমরা সুন্দর করে সূত্র অনুযায়ী যদি সাজিয়ে নিই তাহলে সাজিয়ে নিতে পারবো। তো আমরা এখানে b মাইনাস c টাকে রেখে দিই, আর এই যে b প্লাস c কয়টা আছে, দুইটা আছে, তাহলে b প্লাস c এর উপরে হোল স্কয়ার দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো আমাদের 30 নম্বরটাও খুব সহজেই সমাধান হয়ে গেছে। চলো আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করি। 31 নম্বর দেখো। 31 নম্বরে প্রথমে আছে x স্কয়ার প্লাস 2x, এটাকে আমি প্রথম রাশি লিখেছি, তারপর সমান দিয়ে প্রথমে আছে x স্কয়ার প্লাস 2x, তাই এটা লিখে দিয়েছি। এখন তুমি এটুকু কি খেয়াল করলে দেখতে পাবে যে এখানে দুইটা x আছে আর এখানে একটা x আছে, মানে পাশাপাশি লেখা। তাহলে এখান থেকে আমি একটা x কমন নেব। x কমন নিলে থাকবে x প্লাস 2, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, তাহলে x প্লাস 2। এবার দ্বিতীয় রাশিতে দেখো এইটু পুরো রাশিটাকে দেখে তুমি বুঝতেই পারছো যে এটা হচ্ছে মিডল টার্ম হবে। মিডল টার্ম হচ্ছে প্রথম রাশি এবং শেষের রাশি, প্রথম পদ এবং শেষের পদের গুণফল যোগ বিয়োগ এমন ভাবে করব যেন মাঝখানের পদটা হয়ে যায়। তাহলে 2 আর 2 যদি করি আর 2 আর 1 তাহলে 3 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। তাহলে এটার সাথে এটা গুণ করো যদি তুমি, তাহলে 2x স্কয়ার হবে, আর এটা যোগ করলে তোমার 3x হবে। তাহলে এখান থেকে যদি আমি কমন নেই, তাহলে x যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে x প্লাস 2 প্রথম দুইটা থেকে, আর এখানে যদি প্লাস 1 কমন নেই তাহলে x প্লাস 2। যখন কমন নিতে যেয়ে দেখবে কোনো কিছু কমন যাচ্ছে না, তখন আমরা প্লাস 1 কমন নিয়ে নিব, মানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আছে অন কমন নিয়ে নিব। এখন দেখো এখানে একটা x প্লাস 2 আছে, এখানে একটা x প্লাস 2 আছে, তাহলে দুইটা x প্লাস 2 থেকে একটা x প্লাস 2 কমন নিলাম, তাহলে কি থাকবে, একটা x থাকবে, একটা প্লাস 1 থাকবে, যেটা আমরা x প্লাস 1 পাশাপাশি লিখে দিব। এখন দেখো এখন যদি আমি লসাগু নির্ণয় করতে যাই, এই পদে দেখো x আছে কিন্তু নিচে কোনো x নাই, তারপরেও আমাকে এখানে একটা x নিতে হবে, মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। এখানে একটা x প্লাস 2 আছে আর এখানে একটা x প্লাস 2 আছে, তাহলে দুইটা x প্লাস 2 থেকে একটা x প্লাস 2 আমি নিব। আর এখানে একটা অতিরিক্ত x প্লাস 1 আছে যেটা উপরে নাই, এটাও আমার নিতে হবে x প্লাস 1। তাহলে আমার লসাগু হচ্ছে x ইনটু x প্লাস 2 x প্লাস 1। সাজিয়ে লিখতে পারো, এটাকে আগে লিখতে পারো এই যে এভাবে, x ইনটু আগে লিখতে পারো x প্লাস 1, তারপর লিখতে পারো x প্লাস 2। না যদি কেউ সাজাও তবুও হবে, কোনো সমস্যা নাই, যেহেতু গুণ আকারে আছে। তাহলে দেখো 31 নম্বরের আমাদের সমাধান হয়ে গেছে। এখন দেখো 32 নম্বর। 32 নম্বরে প্রথমে এই প্রথম রাশিটা আছে, আমি প্রথম রাশি লিখেছি, সমান দিয়ে এটা লিখেছি। দেখো আমি যদি এখানে 3x এর উপরে স্কয়ার করি তাহলে 9x স্কয়ার হবে, মানের তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপর যদি আমি 5y লিখি এবং এর উপর স্কয়ার দিই তাহলে 5y স্কয়ার হবে। সেই ক্ষেত্রে আমার 5 এ 5 এ 25 হচ্ছে এবং y কে স্কয়ার করলে y স্কয়ার হচ্ছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এই পুরোটাকে যদি আমি a চিন্তা করি আর এটাকে b চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে এখানে 3x আর b হচ্ছে এখানে 5y, তাই 3x প্লাস 5y হবে একটা, আর একটা হবে 3x মাইনাস 5y। এগুলো তোমাদের লেখার প্রয়োজন নাই, আমি বোঝার জন্য এগুলো জাস্ট লিখে দিয়েছি। এবার যদি আমি দ্বিতীয় রাশিটার দিকে তাকাই তাহলে দেখবে এই যে দ্বিতীয় রাশি আমি লিখেছি, দ্বিতীয় রাশিতে যা লেখা আছে আমি শুধু সেটা সমান দিয়ে লিখে নিয়েছি।
এখন দেখো এইখানে 15 আর এখানে 25 আছে, আমি বুঝতেই পারছি যে দুইটাকেই কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, তার মানে আমি 5 কমন নিতে পারি। এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে আমি এখানে এও কমন নিতে পারি। তাহলে এখানে আমার 5 কে দিয়ে যদি আমি 15 কে ভাগ করি তাহলে 3 থাকবে, আর এই যে x, এই xটা লিখে নিলাম। আবার 25 কে দিয়ে যদি আমি 5 কে ভাগ করি তাহলে 5 থাকবে, আর এই যে y, এই y লিখে নিলাম, কারণ এ তো আগেই কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন তাহলে 3x 5y হবে। এখন আমরা যদি লসাগু নির্ণয় করতে যাই তাহলে দেখো এখানে 5a আছে আলাদা করে, কিন্তু উপরে তো কোনো 5a নাই বা কিছু নাই, তাহলে আমাদের লসাগুর সময় 5a লিখে নিতে হবে, অতিরিক্ত যেটা থাকবে সেটা। এখানে দেখো 3x 5y আছে, নিচে এরকম কিছু নাই, কিন্তু তারপরেও আমরা এটা নিয়ে নিব কারণ এটা হচ্ছে লসাগু। এবার 3x 5y এখানে একটা আছে, এখানেও একটা আছে, তাহলে দুইটা থেকে একটা 3x 5y আমরা নিয়ে নিব। এখন এটা আমরা এভাবে যদি কেউ রেখে দেয় তবুও হবে, কিন্তু সূত্র করে রেখে দেওয়াটাই বেশি ভালো হবে। তাহলে প্রথমে 5a আছে, তাহলে আমরা প্রথমে 5a নিলাম। এখানে দেখো বলছে 3x 5y 3x 5y, মানে a স্কয়ার b স্কয়ার সূত্র অনুযায়ী। দেখো এখান থেকে আমরা 3x 5y 3x 5y, এখানে এটা পেয়েছি। এটা কোথা থেকে পেয়েছি? এখান থেকে পেয়েছি না, 9x স্কয়ার 25y স্কয়ার থেকে তো এটা এসেছে। তো এটা থেকে যদি এটা আসে তাহলে এটা থেকে অবশ্যই এটা আসবে, তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারবো যে 9x স্কয়ার 25y স্কয়ার। এটাই হচ্ছে অ্যানসার। 33 নম্বর অঙ্কটা দেখো আমি প্রথমে তুলে নিয়েছি এবং প্রথম রাশি লিখে সমান দিয়ে প্রথমে যে রাশিটা আছে সেটা লিখেছি। এখন রাশিটা দেখে বুঝতে পারছো যে এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষের পদটা গুণ করব, গুণফলটা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝের পদটা সমান হয়। তাহলে হয়েছে 10x স্কয়ার, এটা আর এটা গুণ করে, তাহলে 10x স্কয়ার কে এমন ভাবে ভাঙবো। তাহলে দেখো আমি জানি যে 5 দুগুণা 10 হয়, তাহলে 10 কে 5 আর 2 এভাবে ভাঙা যায়, 5 দুগুণা 10 হয়, আর 5 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 3 হয়। তাহলে এটা কিন্তু মাইনাস আছে, তাহলে আমার প্রথমে লিখতে হবে x স্কয়ার, তারপর মাইনাস যেহেতু আছে এটা তাই -5x, তাহলে +2x যদি লিখি তাহলে এখন দেখো 5 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কিন্তু -3 আসে, আর -10, আর এটাকে যদি তুমি গুণ করো তাহলে 5 দুগুণা 10 আসবে, আর এই যে প্লাসে মাইনাসে যে মাইনাসই হবে। এখন দেখো এই প্রথম অংশটা থেকে x যদি কমন নেই তাহলে থাকবে x 5, আর এই অংশটা থেকে যদি আমি +2 কমন নেই তাহলে থাকবে x 5। এবার দেখো একটা x, দুইটা x 5 থেকে একটা x 5 আমার কমন যাচ্ছে, আর x + 2 থেকে যাচ্ছে, তাই x + 2 আমি রেখে দিব। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি একই রকম ভাবে আমরা লিখতে পারি যে x স্কয়ার -10x + 25, তাহলে আমরা জানি যে 5 এ 5 এ 25 হয়, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার -5x আর একটা -5x, তাহলে -5x আর -5x যোগ যদি করি তাহলে -10x হবে, আর গুণ করলে 25x স্কয়ার হবে, যেটা প্রথম পদ আর শেষের পদের গুণফলের সমান। এই দুইটা যদি আমি কমন নিই তাহলে x যদি কমন নিই তাহলে থাকবে x 5, আর এখানে যদি আমি -5 কমন নিই তাহলে থাকবে x, মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর 25 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 5ই পাবে। দুইটা থেকে আমি একটা x 5 লিখলাম, মানে এই দুইটা থেকে একটা নিলাম, আর এই যে x এটা লিখলাম x, আর এই যে -5 এটা লিখলাম -5। এখন দেখো আমাদের লসাগু নির্ণয় করতে হবে। দেখো এখানে একটা x 5 আছে, এখানে একটা x 5 আছে, তাহলে আমি একটা x 5 দিব। এখানে দেখো আর x 5 নাই, কিন্তু এখানে আরো একটা কিন্তু x 5 রয়ে গেছে, তাহলে এখানে আরো একটা x 5 অতিরিক্ত আমি নিয়ে নিলাম, আর এখানে দেখো একটা x + 2 আছে, তাহলে এই x + 2 আমার নিতে হবে। তাহলে লসাগুটা এরকম হবে যে x 5 দুইটা আছে তো স্কয়ার, আগে আমি x + 2 লিখে নিই, আর এই যে দেখো x 5 দুইটা আছে, তাহলে আমি x 5 লিখলাম, ওর উপর হোল স্কয়ার দিলাম, এটাই আমার অ্যানসার। 34 নম্বর অঙ্কটা দেখো, 34 নম্বর অঙ্কে আছে a স্কয়ার -7a + 12, প্রথম রাশি দিয়েছি, তারপর আমরা শুধু এটা তুলে নিয়েছি। দেখো এটা মিডল টার্ম হবে, এখানে 12 আছে, তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে 3 4 এ 12 হয়, আর 3 আর 4 যদি আমি যোগ করি তাহলে 7 হয়ে যায়। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি a স্কয়ার -4a - 3a + 12। এখন দেখো এই দুইটা থেকে যদি আমি a কমন নেই তাহলে হবে আমার a - 4, আর এখানে যদি -3 কমন নেই তাহলে হবে a প্লাসে মাইনাসে মাইনাস, 3 কে 12 দিয়ে গুণ করলে 4 পাবে।
এবার দেখো এই দুইটা a মাইনাস ফোর থেকে একটা a মাইনাস ফোর আমি যদি কমন নিই তাহলে থাকলো একটা a মাইনাস থ্রি। দ্বিতীয় রাশিটা দেখো, দ্বিতীয় রাশিটা a স্কোয়ার প্লাস a মাইনাস 20 আছে। 20 মানে আমি 20কে যদি 4 5 20 করি আর 5 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 1 হয়, মানে a হবে। তাহলে আমি a স্কোয়ার প্লাস 5a, যেহেতু এটা প্লাসে আছে তাই এটা বড়টা প্লাসে রাখলাম, মাইনাস 4a দিলাম, মাইনাস 20 দিলাম, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে। এখন দেখো এই অংশটা থেকে আমি যদি a কমন নেই তাহলে এখানে হবে a প্লাস 5, আর এখানে যদি আমি মাইনাস 4 কমন নিই তাহলেও হবে a, আর মাইনাসে মাইনাসে প্লাস, 20কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো। এখন এই দুইটা অংশ থেকে আমার একটা a প্লাস 5 কমন যাবে, থেকে যাবে a আর মাইনাস 4, এই যে a আর মাইনাস 4 যেটা আমরা লিখলাম। এখন তাহলে আমরা লসাগুটা নির্ণয় করি, আমি পাশে নির্ণয় করছি। অতএব নির্ণেয় লসাগু সমান, তাহলে দেখো এই অংশে দেখো একটা a মাইনাস 4 আছে, আর এই যে দেখো নিচে এখানেও একটা a মাইনাস 4 আছে, তাহলে দুইটা a মাইনাস 4 থেকে আমরা একটা a মাইনাস 4 নিতেই পারি। আর এখানে দেখো একটা a মাইনাস 3 আছে, তাহলে a মাইনাস 3টা আমাদেরকে নিতে হবে, a মাইনাস 3 নিলাম। আর একটা আছে দেখো a প্লাস 5, তাহলে আমরা নিব একটা a প্লাস 5। একটু যদি সাজিয়ে লিখো তাহলে আগে a মাইনাস 3 লিখো, তারপর a মাইনাস 4 লিখো, তারপর a প্লাস 5 লিখো। এটাই আমাদের অ্যানসার। দেখো তুমি শুধু মিডিল টার্ম করবে, তারপর মিলিয়ে দেখবে কোনটা মিলছে আর কোনটা মিলছে না, তারপরে লসাগু নির্ণয় করলেই তোমার হয়ে যাবে। দেখো 35 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি এবং প্রথমে লিখেছি প্রথম রাশি, তারপর প্রথম রাশি যেটা দেয়া আছে শুধু সেটা লিখে নিয়েছি। দেখে বুঝতে পারছো এটা মিডিল টার্ম করা যাবে। দেখো 15কে যদি আমি ভাঙি তাহলে 3 5 এ 15 হয়, আর 3 আর 5 যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3x, তো দুইটা যোগ করলে 8x হবে, আর প্লাস 15, আর এই দুইটা গুণ করলে 15 আর x স্কয়ার হবে, মানে এটা আর এটার গুণফলকে ভাঙতে হবে। এখন দেখো এই দুইটা থেকে যদি আমি x কমন নেই তাহলে x মাইনাস 5 হবে, আর এখানে মাইনাস 3 আছে, কমন নিলে হবে x প্লাসে মাইনাসে মাইনাস 15কে 3 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 5 পাবে। এখন দেখো এই দুইটা অংশ থেকে আমি একটা x মাইনাস 5 কমন নিলাম, তাহলে থাকবে x মাইনাস 3, এই যে x আর এই যে মাইনাস 3, এটা আমি লিখে দিলাম। দ্বিতীয় রাশিটা দেখো x এর উপরে এভাবে যদি স্কয়ার দিই আর যদি 5 এর উপরে এভাবে স্কয়ার দিই তাহলে মানের পরিবর্তন হয় না, কারণ 5 এ 5 এ 25 হয়। এখন এটাকে আমি a চিন্তা করি আর এটাকে যদি b চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a এখানে x আর b এখানে 5, এজন্য লিখেছি x প্লাস 5 ইনটু x মাইনাস 5। তৃতীয় রাশিটা দেখো, এটাও দেখো মিডিল টার্ম করা যাবে। আমরা আগেরটার মতো যদি 3 5 এ 15 চিন্তা করি আর 5 থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার 2x হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখি x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x প্লাস 5x। এখানে আমি প্লাস 5 এজন্য লিখেছি যাতে আমি 5টা থেকে যদি 3টা x বাদ দিয়ে দিই তাহলে যেন প্লাস 2x হয়, এই জন্য। এখন দেখো এই প্রথম দুইটা থেকে আমি যদি x কমন নেই তাহলে হবে x প্লাস 5, আর এই পরের দুইটা থেকে যদি আমি মাইনাস 3 কমন নেই তাহলে হবে x মাইনাসে মাইনাসে প্লাস, আর 15কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে প্লাস 5 পাবে। তাহলে এখন এইটা আর এইটা থেকে যদি আমি একটা কমন নেই তাহলে x প্লাস 5 হবে, আর থেকে যাবে এই যে এই xটা, তাহলে লিখলাম x, আর এই যে মাইনাস 3 তাহলে মাইনাস 3 হবে। এবার দেখো আমরা যদি এখানকে লসাগু নির্ণয় করতে যাই তাহলে লিখি অতএব নির্ণেয় লসাগু এইখানে দেখো একটা x মাইনাস 5 আছে, এখানেও একটা x মাইনাস 5 আছে, আর এখানে x মাইনাস 5 নাই। তো যেহেতু এই দুইটাতে আছে তাহলে এই দুইটা থেকে একটা x মাইনাস 5 আমি নিলাম। এবার দেখো এখানে একটা x প্লাস 5 আছে, এখানে একটা x প্লাস 5 আছে, কিন্তু উপরেরটাতে নাই। এই দুইটা x প্লাস 5 থেকে একটা x প্লাস 5 আমি লিখলাম,
এবার এখানে একটা x মাইনাস 3 আছে আর এই যে এখানে একটা x মাইনাস 3 আছে, মাঝখানকারটাতে নাই, না থাক দুইটাতে আছে। তাহলে এই প্রথম দুইটা x মাইনাস প্রথমটা আর শেষেরটার x মাইনাস 3 থেকে একটা x মাইনাস 3 আমি লিখলাম। এখন দেখো x মাইনাস 5 আর x প্লাস 5, তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র অনুযায়ী যদি তুমি করো তাহলে দেখো এখান থেকে আমি x প্লাস 5 x মাইনাস 5 পেয়েছিলাম, কোথা থেকে? x স্কয়ার মাইনাস 25 থেকে। তাহলে এই দুইটার পরিবর্তে আমি অবশ্যই x স্কয়ার মাইনাস 25 চাইলে লিখতে পারি। আর এই যে x মাইনাস 3 আছে, x মাইনাস 3 কে আমি লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের লসাগু অ্যানসার। দেখো 36 নম্বরে আমাদের প্রথমে বলেছে প্রথম রাশি হচ্ছে x প্লাস 5। আমি প্রথম রাশি লিখেছি, সমান দিয়েছি, তারপর x প্লাস 5 লিখেছি। এখানে আর আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার মতো কিছু নাই, এখানে ভাঙার মতো কিছু নাই, তাই আমরা x প্লাস 5টা এভাবে রেখে দিব। দ্বিতীয় রাশি দেখো লিখেছি x স্কয়ার প্লাস 5x, আমরা দ্বিতীয় রাশি দিয়ে সমান আকারে লিখেছি। লেখার পরে দেখো এখানেও x আছে এখানেও x আছে, তাহলে আমরা একটা x কমন নিতে পারি। এখান থেকে x কমন নিয়ে নিলে হবে x প্লাস এই যে x তো আগে নিয়ে নিয়েছি, তাহলে কি থাকলো 5। তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশি বলেছে x স্কয়ার প্লাস 7x প্লাস 10। দেখে বুঝতে পারছো যে এটা মিডল টার্ম হবে। আমরা যদি 5 দুগুণা 10 করি তাহলে 5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 7 হয়, আর 5 আর 2 গুণ করলে 10 হয়। তাহলে লিখতে পারি x স্কয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10। এবার দেখো যদি এই দুইটা থেকে আমি x কমন নেই তাহলে হবে x প্লাস 5, আর এই দুইটা থেকে যদি প্লাস 2 কমন নেই তাহলে হবে x প্লাস 5। 2 কে 10 দিয়ে ভাগ করলে 5 পাবে। এখন এটা আর এটা থেকে আমি একটা x প্লাস 5 কমন নিলাম, আর থাকলো x প্লাস 2। এখন আমি যদি লসাগু নির্ণয় করি তাহলে দেখো এখানে সামনে একটা x আছে, এর সামনেও x নাই এর সামনেও x নাই, কিন্তু যেহেতু অতিরিক্ত আছে তাই এটা আমাদের নিতে হবে। এবার দেখো এখানে একটা x প্লাস 5, এখানে x প্লাস 5, এখানেও x প্লাস 5 আছে, তাহলে তিন জায়গার x প্লাস 5 থেকে একটা x প্লাস 5 আমি নিলাম, আর এখানে অতিরিক্ত একটা x প্লাস 2 রয়ে গেছে, এই অতিরিক্ত x প্লাস 2টা আমরা নিয়ে নিলাম। সাজিয়ে যদি লিখি তাহলে প্রথমে x ইন্টু x প্লাস 2 লিখলাম, তারপর x প্লাস 5 লিখলাম। কেউ যদি এভাবে রেখে দাও কোনো সমস্যা নাই, অঙ্ক হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 36 নম্বরের অ্যান্সার। দেখো আমরা 27 থেকে 36 নম্বর পর্যন্ত সবগুলো লসাগুর আজকে সমাধান করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।